সালে জন্মগ্রহণ করেছেন। ঠিক তার অপোজিটে একটা দিয়েছিলাম যে হিনজান কোন ধর্মে। তা দুটো কোশ্চেন প্যারালালি। এখানে আমি তোমাদের গৌতম বুদ্ধ লিখে দিয়েছি, খুব ভাইটাল ইম্পর্টেন্ট। কি বুদ্ধের হচ্ছে তোমার জন্ম মৃত্যু যেমন ইম্পর্টেন্ট, সেরকম মহাবীরের জন্ম মৃত্যু ততটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে মহাবীর আর বুদ্ধের এই ছোট্ট ছকটা আমি শিখিয়ে দিচ্ছি, একটু নজর রাখবে। আপকামিং যে তোমাদের স্কুলের যে গ্রুপ সি গ্রুপটি আসছে, এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, আজকে ভালো করে শিখে নাও তোমরা, ঠিক আছে? তাহলে কি বুদ্ধের জন্ম মৃত্যু কোথায় কোথায় যাবে কি বলেছিলাম না? বুদ্ধের সময় বি প্রথম অক্ষর, তাহলে এখানে চলে যাবে বি আর পি, আর এটা চলে যাবে এল আর কে। বলেছিলাম না, বলিনি? সঠিক বুঝতে পারছো? তাহলে বুদ্ধদেবের প্রথম অক্ষর কি বি, চলে যাবে মহাবীরের বিপি, তাহলে মহাবীরের বিপি বেড়ে গেছে এটা, আর এর হচ্ছে এল আর পি। তাহলে এল মানে কি লুম্বিনী, লুম্বিনীতে জন্ম, আর কে মানে কুশীনগরে মৃত্যু, ঠিক আছে? আর এর তাহলে কোথায় জন্ম? বি মানে বৈশালীতে জন্ম, আর পাবাপুরীতে বা পাবানগরীতে তার মৃত্যু। তাহলে এই দুটো কোশ্চেন কমন কোশ্চেনের মধ্যে একটা পড়ে পরীক্ষায়। আর অবশ্যই তাদের জন্ম মৃত্যুটা করে নিতে হবে, জন্ম মৃত্যুটা পরে তোমরা দেখে নেবে 563 বিসি, ঠিক আছে? এভাবে হবে প্রত্যেকটা, বুঝে গেল? এর তাহলে কত বছর জন্মেছে? বুদ্ধদেব হচ্ছে কত বছর, আর এ কত বছর? বুদ্ধদেব কত বছর? বুদ্ধদেব 72 বছর। হ্যাঁ, আর এটা হচ্ছে 483 বিসি, 483 হলে এটা হচ্ছে 80 বছরের, আর এটা হচ্ছে 72 বছর। তাহলে এ কত বছর হচ্ছে? 72 বছর, আর এটা কত হচ্ছে? 80 বছর, ঠিক আছে? এই জন্য এটা পি দিয়ে এটা ফুল ফর্মটা দিলে পি হচ্ছে পি মানে পাবাপুরী বা পাবানগরী। হ্যাঁ, বুদ্ধদেব 80 বছর আর মহাবীর 72 বছর এটা। এবার এখানে যেটা মূল কোশ্চেন কোনটা করব আমরা? মূল কোশ্চেন হচ্ছে এই যে চারটে এখানে আমাদের আছে, সেটা হচ্ছে কি না, চারটে বুদ্ধিস্ট কাউন্সিল তৈরি হয়েছিল, ঠিক আছে? বুদ্ধের সময় চারটে বুদ্ধিস্ট কাউন্সিল তৈরি হয়েছিল। কি কি? ফার্স্ট কাউন্সিল কে, এখানে নাম লিখবে এ কে এ আর কে। বোঝা গেল? বোঝা যাচ্ছে না? এ মানে কি? এ মানে হচ্ছে তোমার অজাতশত্রু। তাহলে এ কার সময়? এ মানে অজাতশত্রুর সময় প্রথম, তারপর কে কালাশক দ্বিতীয়, তৃতীয় হচ্ছে অশোক, আর 4 নম্বর হচ্ছে কনিষ্ক। তাহলে যে চারটে বুদ্ধিস্ট কাউন্সিলকে সহজে মনে রাখবো কি করে? এ কে এ কে, এ মানে অজাতশত্রু, কে মানে কালাশক, এ মানে অশোক, কে মানে কনিষ্ক। বুঝে গেল কথা? এবার এই যে ইয়েগুলো হয়েছিল বুদ্ধিস্ট কাউন্সিলগুলো, এটা কার কোথায় কোথায় হয়েছিল? তাহলে অজাতশত্রুর সময় কোথায় বসেছিল বুদ্ধিস্ট কাউন্সিল? রাজগৃহতে। বলেছিলাম না, বলিনি? যদি না পড়িয়ে থাকে লিখে নাও, তাহলে রাজগৃহ বা রাজগীর, ঠিক আছে? বুদ্ধিস্ট কাউন্সিল। আর সেকেন্ড ইয়েতে কার সময় ছিল? কালাশকের সময় হচ্ছে বৈশালীতে। কালাশকের সময় কোথায়? বৈশালী। আর থার্ড কোথায়? পাটলিপুত্র। অশোকের সময় কোথায় ছিল? পাটলিপুত্র। আর কনিষ্কের সময় কোথায় হয়েছিল? কাশ্মীর, কাশ্মীরের কুন্দল বনবিহার। তাহলে কাশ্মীরের কুন্দল বনবিহার। বুঝা গেল? এবার এই যেটা লিখলাম, অজাতশত্রুর সময় কথা বললাম রাজগৃহতে, কালাশকের সময় কোথায়? বৈশালী, অশোকের সময় কোথায়? পাটলিপুত্র, আর কনিষ্কের সময় কোথায়? কাশ্মীর। সময় লিখেছে ঠিক করে? কনিষ্কের কোথায় বললাম? কাশ্মীর। হ্যাঁ, চারটে যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আমাদের, এটা কার সময় বসছিল? বুদ্ধদেবের সময় চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, বা বুদ্ধদেবের পরবর্তী সময় চার রাজারা চারটে বুদ্ধিস্ট কাউন্সিল করেছিলেন। কে কে করেছিলেন? অজাতশত্রু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, তার কোথায় বস করেছিলেন? রাজগৃহে। কালাশক কোথায় করেছিলেন? বৈশালীতে। অশোক কোথায় করেছিলেন? পাটলিপুত্রে। আর কনিষ্ক কোথায় করেছেন? কাশ্মীরের কুন্দল বনবিহার। এবারে সালগুলো পড়ে। তার অজাতশত্রুর সময় কত সালে হয়েছে? 483 বিসি। আচ্ছা, কালাশকের সময় কত? 383 বিসি। আর এটা কে করে বলেছি? অশোকের সময় কত? 250 বিসি। আর কনিষ্কের সময় কত? 72 এডি। এই হচ্ছে চারটে বুদ্ধিস্ট কাউন্সিলের টাইম। এর সাথে কি হবে না, সভাপতি কে কে ছিলেন? তাহলে এই রাজগীরের সময় অজাতশত্রুর সময় প্রথম সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন মহাকাশ্যপ। এই সভাপতির নাম হচ্ছে মহাকাশ্যপ, ঠিক আছে?
কালাশকের সময় কে ছিলেন? কালাশকের সময় ছিলেন সাবাকামি, এসে বিয়ে, সাবাকামি, ঠিক আছে। আর পাটলিপুত্রের সময় কে ছিলেন? মঙ্গলীপুত্র তিস্য, ঠিক আছে। তিস্য শুধু লিখে দিলাম, তহসিল তো সাইজে ফ্লা। আর কনিষ্কের সময় কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, কনিষ্কে ছিলেন অশ্বঘোষ, না এটা ছিল বসুমিত্র। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই চারটে আমাদের বুদ্ধিস্ট কাউন্সিল ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু নোট করে নিতে হবে। রাজগীর মহাবীর রাজগীরতে কার? মহাকাশ্যপ, ঠিক আছে।